আমাদের ব্রেন এক এক সময় এক এক ধরনের স্টেজে থাকে, এক এক ধরনের স্টেটে থাকে। যখন আমরা সচেতনভাবে কোনো কাজ করছি তখন ব্রেন এক ধরনের স্টেটে থাকে, আবার আমরা যখন খুব রিল্যাক্স থাকি তখন এক ধরনের স্টেটে থাকে, আবার যখন আমরা খুব উত্তেজিত থাকি বা রাগান্বিত থাকি তখন ব্রেন এক ধরনের স্টেটে থাকে। এবং মানুষ যখন খুব রিল্যাক্স থাকে তখন মানুষের কোনো কিছু গ্রহণ করার ক্ষমতা অনেক বেশি বেড়ে যায়। এজন্য মেডিটেশনে দেখা যায় যে দম চর্চা করে মানুষ যখন রিল্যাক্সিং মুডে যায় তখন ব্রেনটা আলফা ওয়েভে যায় এবং তখন পজিটিভ চিন্তা বা পজিটিভ কথাগুলো বলতে বলা হয় বা শুনতে বলা হয়। এই বইয়ে অথর একটা কথা বলেছেন, শিশুদের ব্রেন অর্থাৎ 0 থেকে 7 বছর বয়স পর্যন্ত শিশুদের ব্রেন ঘুম এবং বাস্তবতার মাঝামাঝি থাকে। এই কারণে ওই সময় একটা বাচ্চা যা দেখে, যা শেখে, যা শোনে সেটা তার সাবকনশিয়াসে গেঁথে যায় এবং তার জীবনকে ওই ভাবনাগুলো, ওই কথাগুলো, ওই কল্পনাগুলো পরিচালিত করে। ছোটবেলায় মানুষের ব্রেন একটা স্পঞ্জের মতো থাকে। স্পঞ্জ কিন্তু অনেক পানি অ্যাবজর্ব করতে পারে। সেরকম ভাবে একটা বাচ্চার ব্রেন তার চারপাশে যা কিছু ঘটছে, পজিটিভ হোক নেগেটিভ হোক, সবকিছু সে অ্যাবজর্ব করতে থাকে। সে তখন কিন্তু ফিল্টার করতে পারে না বা খারাপ জিনিসগুলো যে সে গ্রহণ করবে না ওই স্টেটে থাকে না, কারণ ওই সময়টাতে তার লজিক্যাল পার্টটা অ্যাক্টিভ থাকে না। ব্রেন ব্যালেন্স সমান সমান ব্যাংক ব্যালেন্স বইয়ে অথর শৈশবের এই ব্রেনকে বলছেন স্পঞ্জ ব্রেন। এখানে শৈশবে একটা বাচ্চার চারপাশে যারা থাকেন, বাবা মা, শিক্ষক বা তার আত্মীয় স্বজন, অথবা সে টিভি থেকে যা দেখে বা শোনে, এই সব কিছু হচ্ছে তার জন্য স্ক্রিপ্ট রাইটার হয়ে থাকে। সেই শিশু তখন দর্শক এবং সে তখন সবকিছু গ্রহণ করে। ছোটবেলায় কোনো শিশু যদি এরকম জেনে বড় হয়, শুনে বড় হয় যে টাকা আমাদের জন্য না, আমাদের জাস্ট খেয়ে পড়ে বেঁচে থাকলেই হলো, তখন থেকে কিন্তু সে এটাই বিশ্বাস করতে শুরু করে। যদিও বড় হওয়ার পর সে লজিক্যালি জানে যে হয়তোবা সে চেষ্টা করলে তার পক্ষে টাকা উপার্জন করা সম্ভব, কিন্তু ছোটবেলার ওই বিশ্বাসটা কিন্তু তার মধ্যে গভীরভাবে গেঁথে আছে। কেউ হয়তো বলেছিল যে টাকা খুব খারাপ জিনিস, এটা তার মনের মধ্যে, ব্রেনের মধ্যে প্রোগ্রামড হয়ে আছে। যতক্ষণ পর্যন্ত না সে সচেতনভাবে ওই নেগেটিভ বিলিফ গুলোকে তার সাবকনশিয়াস থেকে বের করতে পারছে, এগুলোকেই সে সত্য বলে বিশ্বাস করবে। এবং আপনার সাবকনশিয়াস যদি বিলিভ করে আপনি গরিব, আপনার পক্ষে ধনী হওয়া সম্ভব না, ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা আপনার জন্য না, তাহলে কিন্তু আপনার কনশিয়াস মাইন্ডও একসময় বিশ্বাস করতে শুরু করবে যে না, এটা আমার জন্য না। আপনি বিশ্বাসই করতে পারবেন না যে আপনাকে দিয়েও সম্ভব, কারণ এই ভুল ধারণাগুলো আপনার ব্রেইনে ইনস্টল হয়ে আছে এবং এগুলোই আপনার বড় হওয়ার পথে বাধা বলে মনে করেন অথর।